মনোনয়নপত্র গ্রহণ বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চলছে আপিল কার্যক্রম। এ বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, তৃতীয় দিনে এসে নতুন করে কতটি আবেদন জমা পড়েছে এবং এখন পর্যন্ত কতজন তাদের মনোনয়ন ফিরে পেলেন? আপিল গ্রহণের তৃতীয় দিন আজ। তো এখন পর্যন্ত তৃতীয় দিনে ৬১টি আপিল আবেদন করেছে এবং ৩ দিন অর্থাৎ বিগত দুদিন এবং আজকের যে এখন পর্যন্ত সব মিলিয়ে ২২৫টি আপিল আবেদন পড়েছে। মূলত রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে ১২ ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারাই প্রার্থিতা ফিরে পেতে আপিল করছেন। যদিও বৈধ প্রার্থিতার বিরুদ্ধেও যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ থাকেন তারাও কিন্তু আপিল করার সুযোগ পাচ্ছেন। তবে যারা এখন পর্যন্ত আপিল করেছেন অধিকাংশেরই বক্তব্য যে সামান্য কিছু ভুল ত্রুটির কারণে তাদের মনোনয়নটি বাতিল করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। রিটার্নিং কর্মকর্তা চাইলে সেই অল্প ভুল ত্রুটি ওই সময় সংশোধন করতে পারতেন এবং তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করতে পারতেন, কিন্তু যেহেতু সেটি করা হয়নি সেহেতু তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে এবং প্রত্যন্ত এলাকা থেকে ঢাকায় এসে তাদেরকে আপিল আবেদনটি করতে হচ্ছে। এবং যারা আপিল আবেদন করছেন তারা সবাই প্রত্যাশা করছেন যে আপিল যখন শুনানি হবে সে শুনানি অন্তে তাদের প্রার্থিতা আবারও বৈধ হবে বলে তারা প্রত্যাশা করছেন। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে নির্বাচনের যে পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু অধিকাংশ প্রার্থীরাই একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তারা সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন যাতে নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয় এবং নির্বাচনে সব প্রার্থীদের জন্য সব দলের জন্য একই রকম লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়। তো মূলত এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে নির্বাচন কমিশন থেকে। ধন্যবাদ আপনাকে। তৃতীয় দিনের মতো চলছে জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ বাতিলের বিরুদ্ধে কার্যক্রম, আপিল কার্যক্রম। আমরা ছিলাম রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে।